আল্লাহ রসুল নামাজ কায়েম করে রাসূলুল্লাহ সালাম ফিরলেন। সালাম ফেরানোর পরে একজন নারী তার খেজুর বাগানের কিছু খেজুর নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী শরীফের গেটের সামনে দাঁড়িয়ে একজনকে ডাকছে, এ আল্লাহর রাসূলের সাহাবা শোনো, এই খেজুরগুলো বিশ্বনবী রাসূলুল্লাহর হাতে তুলে দেন, আর রাসূল যেন খেজুরগুলোকে সবাইকে বন্টন করেন, আর রাসূল যেন বরকতের জন্য আমার বাগানের জন্য দোয়া করে। জোরে বলে, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ওই মহিলার হাত থেকে খেজুরের বোঝাটা আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে ওই খেজুরগুলো বন্টন করতে লাগলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল সকলের হাতে যখন খেজুর দিতে লাগলেন, আমি আলী আমার হাতে বিশ্ব নবী রাসূলুল্লাহ একটা খেজুর তুলে দিলেন। একটা খেজুর যখন তুলে দিলেন, আমি বিসমিল্লাহ বলে খেজুরটাকে নিজের গালের মধ্যে দিয়ে দিলাম। যেই খেজুরটা গালের মধ্যে দিয়েছি, হঠাৎ করে দেখছি আমার ঘুমটা ভেঙে গেছে। জোরে বলুন না। ঘুম যখন ভেঙেছে, তখন বেলাল হুজুর মসজিদে নববীতে আযান দিচ্ছে। এই ঘুম যখন ভেঙেছে, বলছি না তো আমি স্বপ্ন দেখছি, কিন্তু হযরতে আলী হুজুর বলছে যে রাসূল যে স্বপ্নের মধ্যে আমাকে একটা খেজুর দিয়েছিল, ওই খেজুরটার বীজ আমার গালে তখন আমি অনুভব করছিলাম। এজন্য বলবেন না? বলে এমন করে ছোটে ছোটে মদিনার মসজিদে নববী শরীফে আমি আলী পৌঁছে যাই। কিন্তু না না না, আমি গিয়ে দেখতে পেলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারে বসে এমন করে নামাজের জন্য রেডি হয়। এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত ওমর হুজুর যখন ইমাম হয়ে নামাজটাকে শেষ করলেন, হযরত আলী বলছে না না, আমি যেমন ভাবে স্বপ্ন দেখেছিলাম বিশ্ব নবী রাসূলুল্লাহ জামানায় একজন নারী এসে এমন করে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে খেজুরগুলো এমন করে আল্লাহ রাসূলের সাহাবানি ইশারা করে যাচ্ছেন, ঠিক তদ্রূপভাবে ওই মহিলা এমন করে খেজুরের পটলি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাহ্যিক চোখ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অভ্যন্তরীণ চোখ, সে চোখ আল্লাহ রাসূলের সাহাবাদেরকে আল্লাহ খুলেছিল, আল্লাহর ওলি বান্দাদের খুলেছিল। আমার মুজাহিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার তৃতীয় নম্বর চোখটাকে আল্লাহ খুলে দিয়েছিল। এই যুবকেরা, পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বশিরাতুল্লাহ বারুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, মাজিরাই হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই যুবকেরা যারা আল্লাহর ওলি দুনিয়া থেকে পর্দা নিয়েছে, যারা আল্লাহর নবী দুনিয়া থেকে গিয়েছে, এই যুবকেরা সকলের তৃতীয় নম্বর চোখটাকে আমার আল্লাহ পাক খুলে দিয়েছিল। আমার ভাইজানেরা, অনেকে এটাকে বিশ্বাস করে না, অনেকে এটাকে মান্যতা দেয় না, কিন্তু যুবকেরা কে মানে না মানে আমি পরোয়া করি না। আমরা মানি আমি মানি, কে মানে না মানে আমি জানি না, তার সঙ্গে তর্ক বিতর্ক করবো না। কিন্তু যুবকেরা, আমি মানি, আমি বিশ্বাস করি আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আজমিরে খাজা বাবা গরিবে নওয়াজ আজমির রাহমাতুল্লাহ আলাইহি, এমন করে আমার আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তৃতীয় নম্বর চোখটাকে খুলে দিয়েছিল। অনেকে কিন্তু মানে, অনেকে মানে না। কে মানে না মানে তার ব্যাপার, আমি মানি। জোরে বলবেন না?
কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মহাব্বতি সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নের মাধ্যমে যেমন দেখেছিলেন তেমনটাই সামনাসামনি দেখছেন। ওই নারী পুতলি বোঝাই করে খেজুর এনে আল্লাহ পাকের সাহাবা, আল্লাহ পাকের নবীর সাহাবা হযরত আমিরুল মুমিনিন, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পৌঁছে দিলেন এবং বললেন, না না না, সাহাবাদের কাছে আপনি বন্টন করে দেবেন, আর আমার বাগানের জন্য, আমার খেজুর বাগানের জন্য আপনি একটু বরকতের জন্য দোয়া চাইবেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে খেজুরটা নিয়ে বন্টন করতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। ওই আলী বলছে, না না, আমিরুল মুমিনিন সকল সাহাবার হাতে একটা একটা করে খেজুর বন্টন করছেন। যখন আমার বাড়ি আসলো, আমার হাতে যখন একটা খেজুর দিল, আমি আলী ওমর ফারুককে বললাম, হে আল্লাহর রাসূলের সাহাবা আমিরুল মুমিনিন, আপনি যে আমাকে একটা খেজুর দিলেন, কিন্তু পুটলির ভিতরে এতটাই খেজুর আছে, আপনি যদি একটু বেশিও দেন তাহলে খেজুর কম পড়বে না। হে যুবকেরা, এই সময় আমিরুল মুমিনিন বলেছিল, আল্লাহর রাসূলের সাহাবা শেরে খোদা আলী, শোনো শোনো, গতকাল রজনীতে বিশ্ব নবী রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে তোমার যদি 10টা খেজুর দিত, আমি ওমর তোমাকে 10টা খেজুর দিয়ে দিতাম। চিৎকার দিয়ে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ভাই, ইহুদি নাসারা খ্রিস্টান গায়ের কমরা কাদের ভয় করে? কাদের ভয় করে জানেন? ধরেন 1 লক্ষ মুসলমান, কলক মুসলমান, 1 লক্ষ মুসলমান, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা জিনা করে, গুনার মধ্যে লিপ্ত হয়। এই 1 লক্ষ মুসলমানকে ওরা ভয় পায়। কিন্তু 1 লক্ষর ভিতরে যদি একটা খাঁটি ইমানদার থাকে, খাঁটি মুমিন থাকে, খাঁটি মুত্তাকি থাকে, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি থাকে, এই যুবক, ওই একটা ইমানদার থাকলে কোটি কোটি ইহুদি নাসারা খ্রিস্টান জায়েন কমরা তাকে ভয় পায়। জোরে বলে, হ্যাঁ, তার নজির, তার এক্সাম্পল ফিলিস্তিন, তার এক্সাম্পল কি? ফিলিস্তিন যে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, বাইতুল মুকাদ্দাস আমাদের কিসের কিবলা? কথা বলো। প্রথম কিবলা। আল্লাহ 4টে মসজিদকে সম্মানিত করেছে যুবক। একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, প্রথম হচ্ছে কাবা, বাইতুল্লাহ শরীফকে আল্লাহ সম্মানিত করেছেন। দ্বিতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুন নববী, ওই মসজিদকে আল্লাহ সম্মানিত করেছেন। তৃতীয় নম্বর, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ সম্মানিত করেছে। জোরে বলুন, যে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে আমার রাসূলুল্লাহ 2 রাকাত নামাজের ইমাম হয়েছিলেন। আমার রাসূলুল্লাহর কদম মোবারক, যেমন রাসূল যখন মক্কা থেকে ইয়াসরিবের জমিনে হিজরত করে, আগে মদিনার নাম ছিল ইয়াসরিব, ওই ইয়াসরিবের জমিনে যখন রাসূল হিজরত করে, এজন্য আমার রাসূলুল্লাহর কদম মোবারকটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক ইয়াসরিবের জমিনের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দিয়েছিল। আর ওই বাইতুল মুকাদ্দাসে সেই রাসূলুল্লাহর কদম পড়েছে। ফিলিস্তিন বলছে, বড় ছেলে শহীদ করে দিতে পারি, মেজে ছেলেকে দিতে পারি আল্লাহর রাস্তায়, ছোট ছেলেকে দিতে পারি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে পারি না। জোরে বলে, বলছে কেন? কেন বলে, কেন? আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসে কদম দিয়েছিলেন। জোরে বলে, এই মহাব্বত, ইশক, ভালোবাসা কেমন দেখে। আর আমরা নামাজ পড়ছি, খেতে গিয়ে আলগুলো ছেটে 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 ছোট করে দিচ্ছি। বুঝতে পারছেন না ভাইজান? বিশ্বাস করুন, গতকালকে আমি জলপাই ছিলাম ঘোষপুরে, আমি একটা কথা বলেছিলাম,
যে ভাই ইবাদত আর আখলাক দুটো কোনোদিন এক হতে পারে না। ইবাদত আর আখলাক চরিত্র দুটো কিন্তু এক নয়, দুটো কিন্তু আলাদা পার্ট। আমার রাসূল যদি ইবাদত করতেন, আমার রাসূল যদি শুধু ইবাদত করতেন, তাহলে কোন মানুষ মুসলমান হতো না। আমার রাসূল ক্যারেক্টার, নামাজ যেমন ইবাদত করেছেন, তেমন আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার, আমার রাসূলুল্লাহর চরিত্র দিয়ে, ভালো ব্যবহার দিয়ে, ভালো মন দিয়ে, রিয়া মুক্ত অন্তর দিয়ে, অহংকার মুক্ত অন্তর দিয়ে বড় বড় ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে দিনের দাওয়াত দিয়েছে। আল্লাহর রাসূলকে পরীক্ষা করেছে, মেরেছে, রাসূল তাও নুইয়ে দিয়ে তাদেরকে বুঝিয়েছে। রাসূলুল্লাহর ব্যবহারে, চরিত্রে, আখলাকে তারা কালেমা পড়ে ঈমান এনেছে। জোরে বলে, জোরে বলে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে জানলেন কথা বলে? কি করে জানলো যে গতকাল রজনীতে রাসূল স্বপ্নের মধ্যে তোমাকে যদি একটা না দিয়ে যদি 10টা দিত, আমি ওমর তোমাকে 10টা দিতাম? জোরে বলে, এ জোরে বলবেন না? তাহলে তৃতীয় চোখ দিয়ে তো আল্লাহ বুঝিয়ে দেন না, কথা বলেন না বাবা। আমি ছিলাম কোথায়? একজন যুবক, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নে ওয়ালা, ইমাম সাহেবের মোহাব্বত করনে ওয়ালা, নামাজ কাজা করে না, নামাজের আজানের ধ্বনি শুনলে সে মসজিদে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ছেলেটা যখন জয়েন করলো চাকরিতে জয়েন, সে চাকরি করতে করতে হঠাৎ ওই ডিপার্টমেন্টে একজন খ্রিস্টান নারী, অপূর্ব সুন্দরী, বোঝা যাচ্ছে হাসবে না, হাসলে উঠে যাবে, কোনো অসুবিধা নেই, একদম হাসবে না, এটা হাসার জায়গা। অনেক সময় অনেক ভাইরা বসে থাকে, অনেক ইউটিউবার ভাইরা বসে থাকে, কথা বলে, প্রবলেম, সত্যি কথা, কিন্তু হাসবে, আমি বলে দিচ্ছি, হাসলে কি হয়, কথাটা অন্যদিকে চলে যায়। খারাপ লাগছে, শেষ করে দেবো, আমি তো শেষ, আমার পরে তার কেউ নেই। আমি কিন্তু এসে কোনো ভূমিকা দিয়েছি, কিছু বলেছি, টাইম লস করেছি, কিছু করিনি, ডাইরেক্ট শুরু করে দিয়েছি, পয়েন্টের উপর আলোচনা শুরু। তাহলে আপনারা বসে থাকেন ভাই, আল্লাহ কবুল করবেন। যে নিয়ত নিয়ে এসেছেন, আল্লাহ নিয়তকে পুরো করে দেবে, বলুন আমিন। এখন যে ছেলেটা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে দৈনন্দিন, তার ওই ডিপার্টমেন্টে একজন খ্রিস্টান অপূর্ব একটা কুমারী মহিলা যখন চাকরি পেল, তাদের দুজনারকে একসঙ্গে করে একটা দায়িত্ব দিল, তারা দায়িত্ব নিতে দিল, তার নাফসের প্ররোচনায় পড়ে সেই যুবক ছেলেটা মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেল, মেয়েটার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পেয়ে গেল। সে বাড়িতে যায়, চোখ বুজায়, শুধু মেয়ের ছবিটাই দেখতে পায়, তার নামাজ, কালাম, জিকির, ইবাদত, বন্দেগী আস্তে 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 তার থেকে দূরে সরে যায়। সে বুঝতেও পারে না পুরো মেয়েটার প্রতি সে বিভোর। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একদিন চাকরি থেকে ফেরার পরে একটা জায়গায় দুইজনা সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পরে বলছে, ছেলে মেয়েটাকে বলছে, না না না, তুমি আমার বাড়িতে চলে এসো। আর মেয়ে ছেলেটাকে বলছে, ছেলে মেয়েটাকে বলছে, তুমি আমার বাড়িতে চলে এসো। এই যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আপনারা বলেন তো দেখি, এই ছেলেটাও তোমার আর এই মেয়েটাও তোমারই, এই ছেলেটা হচ্ছে মুসলমান আর ওই মেয়েটা হচ্ছে খ্রিস্টান, দুজনের কি বিবাহ বৈধ হবে? কথা বলে, বিবাহটা সুস্থ করতে গেলে কি করতে হবে? ধর্ম ত্যাগ করতে হবে, ধর্ম ত্যাগ। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, শয়তান কেমন প্ররোচনা দিয়েছে দেখেন, শয়তান কেমন ফাঁদ পেতে দিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও
যুবকেরা আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ বিল্ডিং কারখানা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আপনার অর্থ দিয়ে পরীক্ষা করবে। এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর ওই বান্দা ওই মেয়েটাকে বলল, না না না, আমি ধর্ম পরিবর্তন করতে পারবো না, তুমি যেরাম হোক করে তুমি আমার ঘরে চলে এসো, যেরাম হোক করে তুমি আমার কাছে চলে এসো। মেয়েটা বলছে, না না না, বাড়িতে যাব, পিতা মাতার সঙ্গে কথা বলবো, আমার মা বাপ যে ডিসিশনটা নেবে আমি ওটাকেই মেনে নেব। ও যুবকেরা, মেয়েটা বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে পিতা মাতাকে এমন করে একটা ডাইনিং রুমে ডাকলো, ও আব্বা যারে মা, তুমি কি জানো আমি একজন ছেলের প্রেমে পড়ে গেছি, ছেলেটা ছাড়া আমি থাকতে পারি না। কিন্তু না না না, সর্বপ্রথমে মেয়েটা বলল, আব্বা যান, না না না, ওই ছেলেটার 1 লক্ষ টাকা মাইনে। কত টাকা? বাপ মা যখন মেয়েকে বিবাহ দেবে, ছেলে কি কর্মী সেটা দেখে না বাপের কি আছে সেটা দেখে? অনেকে কিন্তু বাপের দেখায় বিয়ে দিয়ে শেষকালে সেই বলে না, এর ঘরে 1 তালা, ওর ঘরে 1 তালা, ডোবের ঘরে 1 তালা, মুরগির ঘরে 1 তালা, লাস্টে ফক্কা। বুঝলেন না? যে লোভে বিয়ে করেছে বাবু, আর লাস্টে পুরো আঙুল ফক্কাই পাবে, কিছু পাবে। বিয়ে তাকদীরের ব্যাপার বোন, বিয়ে তাকদীরের ব্যাপার যুবক। তুমি যেটাকে সিলেক্ট করছো ওটা হবে অবৈধ। তোমার পিতামাতা যেটা সিলেক্ট করে তোমাকে দেবে, ইতাব কবুল মোহর দিয়ে যে বিয়েটা দেবে ওটা হয়ে যাবে বৈধ। জোরে বলুন না, ওর ভিতরে বরকত আছে। হয়তো স্ত্রীর স্কিনটা কালো হতে পারে, বাপ মা যেটা দেখে দেবে হয়তো স্কিনটা মুদে রং হতে পারে, তুমি যেটা দেখে করবে সেটা সাদা হতে পারে, কিন্তু তুমি শান্তি পাবে। মুদে রঙের স্ত্রীকে নিয়ে বাপ মার টাকায় বিয়ে করলে তুমি শান্তি পাবে, কারণ পিতামাতার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলে, কত ওলিরা পর্যন্ত পিতামাতার পর দোয়া পেয়েছে, এই ইতিহাস বলছে। কথা ঠিক না? কথাই কথা বেড়ে যাবে, অন্য লাইনে চলে যাবে। আমি এই লাইনে আছি, ঠিক আছি তো নাকি? হ্যাঁ, এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি